আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে ফুলকপির সম্পূর্ণ ভিন্ন রকম একটা রেসিপি। আর এটা অসম্ভব মজার এবং খুবই সুস্বাদু। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিয়ে অসম্ভব আর ভিন্ন রকম এই রেসিপিটা আপনারা কিভাবে তৈরি করবেন। প্রথমে আমি একটা আস্ত ফুলকপি নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। এটা ফেলে দিব না, অন্য একটা তরকারিতে ব্যবহার করব। আর ফুলকপিটা আমি আস্তই রেখে দিচ্ছি। যেহেতু আপনাদের অনেকের মনের মধ্যে সন্দেহ থাকতে পারে ফুলকপির ভিতরে পোকা থাকবে, আস্ত রেখে দিলে কিভাবে বুঝবো, সেই কারণে আমি লবণ আর গরম পানি দিয়ে এটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। যদি হাতে সময় বেশি থাকে তাহলে আধা ঘন্টা রাখতে পারেন, বা যদি সময় একেবারেই কম থাকে তাহলে মিনিমাম 10 থেকে 15 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবেন। যদি পোকা থাকে সেটা বের হয়ে যাবে। ঠিক 20 মিনিট পরে আমি এটাকে তুলে এনেছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন যেহেতু আমি এটাকে চুলাতে পুড়বো, আগুনে পুড়বো, তার জন্য আমি একটা স্টিক এভাবে ব্যবহার করেছি। আপনারা যেইভাবে সুবিধা মনে করেন সেভাবেই ফুলকপিকে এইভাবে ধরে আগুনের উপরে পুড়িয়ে নেবেন। এইভাবে যদি আগুনের উপরে পুড়িয়ে ফুলকপি রেসিপি তৈরি করেন তাহলে একটা স্মোকি ফ্লেভার আসবে আর খেতে অসম্ভব মজার মনে হবে। তো আমি এটাকে ফুলকপিকে ভালো করে একদম, যাতে ফুলকপির চারদিকে সুন্দরভাবে একটা পোড়া ভাব আসে সেইভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুড়িয়ে নিচ্ছি। তো আমার পোড়া হয়ে গেছে, দেখুন একটা কালো কালো দাগ হয়েছে, পোড়া দাগ চলে এসেছে ফুলকপির মধ্যে। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। অন্য পাশে আমি একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এই রেসিপিতে, এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা আমি এরকম নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আরও আধা মিনিট সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ঠিক 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আর সেটা হচ্ছে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আর সাথে অ্যাড করে দিচ্ছি রসুন। আমি এখানে 3 পিস রসুন ছোট করে কেটে নিয়েছি। রসুনটা এই সময় দিলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখানে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ ছোট করে কেটে নিয়েছি। ঝালটা আবারও আপনার স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি করে নেবেন। তো আমি এখন সবগুলা মশলা হালকা আধা মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আধা মিনিট পরে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়া না লাগে। এই পানিটা দিয়ে আমি মশলাটা আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা অল্প পরিমাণ কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু এখন অ্যাভেলেবল, আপনারা চাইলে মটরশুঁটিটা এই রেসিপিতে ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো মটরশুঁটিটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এভাবে জাল করে নিব আর একটু নেড়ে চেড়ে দিব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি টক দই। আমি এখানে আধা কাপ পরিমাণ টক দই এভাবে ফেটে দিচ্ছি। টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব আর ঢাকনা দিয়ে এটাকে কিছু সময় জাল করে নিব। এই জাল করার পাশাপাশি আমি যে ফুলকপিটা পুড়িয়ে রেখেছিলাম এখন এটা ঠান্ডা হয়ে গেছে, একটা গ্রেটার দিয়ে এটাকে ছোট ছোট করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম একটা আলু পিলার দিয়েও কিন্তু উল্টা পাশটা দিয়ে আলু পিলারে এইভাবে ছোট করে গ্রেট করে নিতে পারেন। তো এভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আর দেখুন আমার ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে অর্ধেকটা ফুলকপি আজকে রান্নার জন্য ব্যবহার করছি। তার মধ্যে আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই মশলাটা হালকা নেড়ে দিচ্ছি আর ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে ফুলকপিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাকে জাস্ট 2 মিনিটের জন্য, খুব বেশি না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। বারবার ঢাকনাটা সরিয়ে এটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে। ঠিক 2 থেকে 3 মিনিট পর আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা আর 1.5 চা চামচ পরিমাণ চাট মশলা। এই চাট মশলার কারণে আর গরম মশলার কারণে কিন্তু এই রেসিপিটার একটা সুন্দর ফ্লেভার আসে, তাই মিস করবেন না এই দুটোর মশলা ব্যবহার করতে। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার।
বাটাটা দিয়ে ফুলকপির সাথে খুব ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে এটাকে 2-3 মিনিটের মতো জাল করে নিব, আর এই 2-3 মিনিটের মধ্যে বারবার কিন্তু নেড়েচেড়েও দিব। রান্নার একদম শেষ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, আর অ্যাড করে দিব অল্প পরিমাণ সরিষার তেল। যেহেতু এটা আমি ফুলকপির চাটনি করছি, তাই সরিষার তেলটা যখন আপনি লাস্টে দিবেন তখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। সরিষার তেলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, আঁচটা বন্ধ করে দিব। তো দেখুন ঠিক 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি একটা বোলের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আশা করছি স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন আমার আজকের ফুলকপির চাটনির রেসিপি কত মজাদার এবং কত সুস্বাদু হয়েছে। আপনারা যদি বাসায় তৈরি করেন, আমার রেসিপি ফলো করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফুলকপির চাটনির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যাবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।